नमस्कार बंधुरा आज आमी शिफ्टिंग हेडेक निये आलोचना करब। आगेर दुटी पर्वे राइट साइडेड हेडेक एवं लेफ्ट साइडेड हेडेक एछाड़ा बोथ साइडेड हेडेक निये आमी आलोचना करेছি। आज तृतीय पर्व आमी शिफ्टिंग हेडेक निये आलोचना करब। जे धरनेर मेडिसिनगुलोते माथार যন্ত্রণা कखनो एक জায়গায় स्टे करे ना, विभिन्न জায়গায় ছড়িয়ে যায়, তো সেই মেডিসিনগুলো নিয়ে আজ আমি আলোচনা করব। প্রথমেই আসি ক্যালমিয়া। ক্যালমিয়া রাইট সাইডেড মেডিসিন। ডান দিকের চোখের কোটরে একটা তীক্ষ্ণ সূচ ফোটানোর মতো যন্ত্রণা হয়, ভীষণ যন্ত্রণা। চোখের মাসেলগুলো একদম স্টিফ হয়ে যায়, যার ফলে এরা চোখ ঘোরাতে পারে না। এই চোখ ঘোরাতে পারে না এই ধরনের চোখের যন্ত্রণা আমরা কিন্তু আবার স্পাইজেলিয়াতে পাব। চোখ ঘষলেও ভীষণ যন্ত্রণা হয়, আর এই যন্ত্রণা ন্যাট্রামিউরের মতন সূর্য উদয়তে শুরু হয়, দুপুরে বাড়ে, আবার সূর্যাস্তের সাথে সাথে কমে যায়। ডান দিকে যেমন চোখের যন্ত্রণা, তেমন ডান দিকের টেম্পোরাল বোন থেকে সারা মাথায় ছড়িয়ে যায় এবং তারপরে তা ঘাড়ে গিয়ে শিফট করে। চোখ থেকে মাথা, মাথা থেকে ঘাড়, এবং ঘাড়ের যন্ত্রণার সঙ্গে আবার দাঁতেও যন্ত্রণা হয় পালসেটিলার মতন। আর এদের মাথা ঘোরাটা, মাথা নিচু করলে মাথা ঘোরাটা বেড়ে যায়। এছাড়া ক্যালমিয়ার একটি বিশেষত্ব হচ্ছে ক্যালমিয়ার রিউমেটিক পেইন উপর থেকে নিচে নামে, যেটা আমরা ক্যাকটাসেও পাই। লিডাম কিন্তু ঠিক তার উল্টো। লিডাম পালে পেইন নিচ থেকে উপরে ওঠে, ক্যালমিয়ার উপর থেকে নিচে নামে রিউমেটিক পেইন, আর লিডামের নিচ থেকে উপরে ওঠে। ক্যালমিয়ার পেইনের সাথে একটা নামনেস থাকে। এই নামনেস কিন্তু আমরা আবার পেয়ে যাব ক্যামোমিলা এবং প্ল্যাটিনাতে। ক্যালমিয়া রাইট সাইডেড মেডিসিন আর স্পাইজেলিয়া লেফট সাইডেড মেডিসিন। ক্যালমিয়ার ডান চোখ এফেক্টেড হয় আর স্পাইজেলিয়ার বাম চোখ এফেক্টেড হয়। নেক্সট আসি সারসাপেরিলা। সারসাপেরিলার হেডেকের কারণ হচ্ছে ডিপ্রেশন। সারসাপেরিলার পেইন অক্সিপুটে শুরু হয়, অক্সিপুট থেকে চোখে এসে যায়। সারসাপেরিলার রাইট টেম্পোরাল বোনে একটা শুটিং পেইন হয়। সারসাপেরিলার একটি বিশেষ লক্ষণ হচ্ছে ইউরেথ্রা থেকে এয়ার পাস হয়, যেটা আমরা পেয়ে যাব কেন্ট রেপার্টরি পেজ নাম্বার 669। আর ভ্যাজাইনা থেকে এয়ার পাস হয় ব্রোমিয়াম, লাইকো, স্যাঙ্গুনেরিয়া, নাক্স মসচ্যাটা। এই ইউরেথ্রা থেকে এয়ার পাস হয় কেন্ট রেপার্টরিতে কিন্তু একটি মাত্র মেডিসিন, সেটা কিন্তু সারসাপেরিলা। সারসাপেরিলার এই হেডেকের সাথে আমরা অন্যান্য সিমটম একটু যাচাই করে নেওয়ার চেষ্টা করব। যেমন এদের ব্রেস্টের নিপিলটা একটু ভেতরে ঢুকে যায়। ক্যান্সারে এটা কমন সিমটম, কিন্তু ক্যান্সার নয়, অথচ তার নিপিলটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে, এটা কিন্তু সারসাপেরিলার একটি বিশেষ লক্ষণ। এছাড়া সারসাপেরিলার মিন্সের আগে গ্রোনয়েন মানে কুচকিতে একটা ময়েস্ট ইরাপশান হয়। মিনস্ট্রেশনে আগে যেমন কুচকিতে ময়েস্ট ইরাপশান হয়, সেরকম কিন্তু কপালেও বের হয়। এই কপালে বের হয় কিন্তু ময়েস্ট ইরাপশান বিফোর মিনস্ট্রেশন, স্যাঙ্গুনেরিয়া, সোরিনাম। এছাড়া আরও অনেক মেডিসিন আছে। নেক্সট আসি ফাইটোলক্কা। ফাইটোলক্কার পেইনস ফ্লাইং লাইক আ ইলেকট্রিক শক। বিদ্যুৎ তরঙ্গের মতন
এদের ব্যথাটা একদিক থেকে আরেক দিকে সরে যায়। র্যাপিডলি শিফটিং পেইন, খুব দ্রুত একদিক থেকে আরেক দিকে সরে যায়। আর এই ব্যথা কিন্তু বাড়ে রাত্রেবেলা। মার্কসল, সিফিলিনাম এদের মতন কিন্তু ব্যথাটা রাত্রে বাড়ে। এই ইলেকট্রিক লাইক পেন চোখে শুরু হয়, চোখ থেকে ভার্টেক্সে চলে যায়, ভার্টেক্স থেকে মাথার পিছনে চলে যায়, মাথার পেছন থেকে আবার বাঁদিকে চলে আসে, আবার বাঁদিকে চোখ থেকেও আবার দুটো ভুরুর মাঝখানে ব্যথাটা এসে স্থায়ী হয়। এই ব্যথা এক জায়গায় কিন্তু বেশিক্ষণ থাকে না, কনস্ট্যান্টলি শিফট করে। এই ব্যথার সাথে কপালে থাকে ঠান্ডা ঘাম। ফাইটোলক্কার এই ব্যথাগুলো যেমন ডান চোখে হচ্ছে, হঠাৎ করে আবার বাঁ চোখে চলে যাচ্ছে, বাঁ চোখে হচ্ছে, ডান চোখে চলে আসছে। তো এইভাবে কিন্তু কনস্ট্যান্ট শিফট করে ফাইটোলক্কার ব্যথাগুলো। ফাইটোলক্কার এই হেডেক উইথ নশিয়া খাওয়ার পর কমে, কিন্তু খাওয়ার কিছুক্ষণের মধ্যে বমি হয়ে যায়। বমি হওয়ার পর নশিয়াটা কমে যায়, কিন্তু আবার কিছুক্ষণের জন্য মাথার যন্ত্রণা কমলেও কিন্তু কিছুক্ষণ পর আবার সেই একই রূপ নিয়ে ব্যাক করে। এই মাথার যন্ত্রণার সাথে সারা শরীরেও ভীষণ যন্ত্রণা হয়। ফাইটোলক্কার পেশেন্টরা নড়াচড়া করতে চায় ব্যথার জন্য, কিন্তু নড়াচড়া করলে আরাম হয় না, যেমন হয় না ল্যাকক্যানেনা এবং মার্কুরিয়াসে। কিন্তু রাস্টক্সে এই নড়াচড়ায় রিলিফ হয়। নেক্সট আসি এপিস। এপিসে হেড ফিলস শোলেন অ্যান্ড ব্রেইন ফিলস টায়ার্ড। মনে হয় যেন মাথাটা ফুলে গেছে, মনে হয় ব্রেনটা যেন ক্লান্ত হয়ে পড়েছে। তো হঠাৎ করে স্ট্যাবিং পেইন হয় ব্রেইনে, একটা স্টিচিং পেইন। নেক্সট আসি ম্যাকফস। ম্যাকফস নিয়ে আমি আগেই আলোচনা করেছি আপনাদের সাথে। ম্যাকফসও শিফটিং পেইন, ম্যাকফসও শিফটিং পেইন। ম্যাকফসের পেইন হঠাৎ আসে এবং হঠাৎ চলে যায়। এটি রাইট সাইডেড মেডিসিন, কিন্তু এটি একদিকে থাকে না। পেইন, ডার্টিং, স্ট্যাবিং, শুটিং, স্টিচিং অ্যান্ড র্যাপিডলি শিফটিং। ম্যাকফসের পেইন কিন্তু র্যাপিড শিফট করে। অক্সিপুটে শুরু হয়, হঠাৎ করে মাথায় চলে আসে, সারা মুখে একটা লাল ভাব চলে আসে, আর ভীষণ দপদপ করে মাথার যন্ত্রণা। নেক্সট আসি সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের পেইন ইলেকট্রিক লাইক পেইন, এটাও কিন্তু শিফট করে কপাল থেকে টেম্পল রিজিয়ান থেকে সারা মাথায়। এভাবে কিন্তু সালফিউরিক অ্যাসিডের পেইনও কিন্তু শিফট করে। এছাড়া সালফিউরিক অ্যাসিডের পেইন কামস গ্র্যাজুয়ালি অ্যান্ড গোজ সাডেনলি। আমরা কিন্তু এটা পালসেটিলাতেও পাবো, কিন্তু পালসেটিলাতে দুরকমই হয়। পেইন কামস গ্র্যাজুয়ালি অ্যান্ড গোজ সাডেনলি, বা কামস সাডেনলি গোজ গ্র্যাজুয়ালি। কিন্তু সালফিউরিক অ্যাসিডে কামস গ্র্যাজুয়ালি অ্যান্ড গোজ সাডেনলি, ধীরে ধীরে আসে এবং হঠাৎ করে চলে যায়। দুপুরবেলা হয়, আবার সন্ধেবেলাও ফিরে আসে। পেরিওস্টিয়ামে এক্সট্রিম শোরনেস থাকে। এই পেরিওস্টিয়ামে এক্সট্রিম শোরনেস আমরা কিন্তু আবার সিফিলিনামে পাবো। সালফিউরিক অ্যাসিড পেশেন্টদের মনে হয় যেন ব্রেনটা লুজ হয়ে গেছে, মাথাটা এপাশ ওপাশ করলে মনে হয় যেন ব্রেনটা নড়ছে,
এই ধরনের ফিলিংস কিন্তু আমরা আবার পেয়ে যাব ব্রায়োনিয়া, রাস্টক্স এবং স্পাইজেলিয়া। এদের মনে হয় যেন কোনো ভোঁতা অস্ত্র দিয়ে মাথার ভেতরে চেপে ধরেছে। এছাড়া সালফিউরিক অ্যাসিডের পেশেন্টদের একটা ফিলিংস হয় যে সারা শরীর কাঁপছে। এই ফিলিংসটা কিন্তু পেশেন্ট বুঝতে পারে, সে ফিল করে যে তার সারা শরীর কাঁপছে, কিন্তু বাইরে থেকে তার কোনোই প্রকাশ পাওয়া যায় না। নেক্সট আসবো সিফিলিনাম। সিফিলিনামের ব্যথা কিন্তু টি শেপ, লম্বালম্বি, যেমন টেম্পল টু টেম্পল, ইয়ার টু ইয়ার, ইয়ার টু অক্সিপুট, এইভাবে লম্বালম্বিভাবে সিফিলিনামের ব্যথাগুলো কিন্তু রেডিয়েট করে। এছাড়া সিফিলিনামের পেইনের মূল লক্ষণ হচ্ছে ধীরে ধীরে ব্যথাটা শুরু হবে এবং ধীরে ধীরে ব্যথাটা যাবে। এদের সন্ধ্যাবেলা থেকে ব্যথা শুরু হয়, মধ্যরাত্রে ব্যথাটা খুব বেশি হয় এবং ভোরের দিকে আস্তে আস্তে কমতে থাকে। তো এই ব্যথার জন্য এদের কিন্তু স্লিপলেসনেস এসে যায়, যার ফলে এরা সারাদিনই নিজেকে অসুস্থ বোধ করে। সিফিলিনামে রাত 10টা-11টার সময় অতিরিক্ত বাড়তে থাকে ক্রমশ, আর ঠিক রাত 10টা-11টা নাগাদ মাথার যন্ত্রণা কমে যায় কিন্তু লাইকোপোডিয়াম। সিফিলিনামের মতন এই টেম্পল টু টেম্পল পেইন রেডিয়েট করে আমরা আবার পেয়ে যাব কার্বলিক অ্যাসিড, বেলেডোনা, প্যালাডিয়াম, সালফার। আবার ইয়ার টু ইয়ার আমরা পেয়ে যাব বেলেডোনা এবং প্যালাডিয়াম। এই সিফিলিনামের পেইন কিন্তু নিউরালজিক, ভীষণ যন্ত্রণা হয়। যন্ত্রণা কখনো এক জায়গায় দাঁড়ায় না, কিন্তু যন্ত্রণা ধীরে ধীরে শুরু হবে, ধীরে ধীরে যাবে, সঙ্গে মুখটা একদম লাল হয়ে যায়। এই ইনটলারেবল এবং ভায়োলেন্ট পেইনের জন্য কিন্তু সিফিলিনামের পেশেন্ট ভীষণ রেস্টলেস হয়ে যায়। এরা কোনোভাবেই স্বস্তি পায় না, সারা রাত এরা জেগে থাকে এই যন্ত্রণা নিয়ে। সিফিলিনামের মাথার যন্ত্রণার বিশেষ কারণ হচ্ছে সানস্ট্রোক, এক্সাইটমেন্ট এবং সিফিলিস। নেক্সট আসি ল্যাক্কানাইনাম। ল্যাক্কানাইনামের পেশেন্টদের একটি বিশেষ লক্ষণ হচ্ছে এরা যখন হাঁটে মনে হয় যেন পা দুটো মাটি স্পর্শ করছে না। এদের দেহটা এত হালকা অনুভূত হয় যেন এরা বাতাসে ভাসছে, হাঁটছে, পা দুটো মাটিতে পড়ছে না। আবার যখন শুলে মনে হচ্ছে যেন দেহটা বিছানা স্পর্শ করছে না। এই ধরনের ফিলিংস কিন্তু আমরা ল্যাক্কানাইনামে পাবো। ল্যাক্কানাইনামের লক্ষণ একদিকে শুরু হয়, কিছুক্ষণ বাদে আবার অন্যদিকে চলে যায়। অক্সিপিটালে শুরু হয়, কিছুক্ষণের মধ্যেই এই শুটিং পেইন কিন্তু আবার ফোরহেডে চলে আসে। ব্যথা বাঁদিকে শুরু হয়ে ডান দিকে চলে আসে, আবার ডান দিক থেকে বাঁদিকে চলে আসে। এইভাবে সবসময় যন্ত্রণা শিফট করে। এই মাথার যন্ত্রণার সঙ্গে চোখে ঝাপসা দেখে। এই মাথার যন্ত্রণার সাথে চোখে ঝাপসা দেখা আমরা পেয়ে যাব ক্যালিবাই জেলসিমিয়াম। ল্যাক্কানাইনামের এই চোখে ঝাপসা দেখার সাথে কিন্তু নশিয়া এবং ভমিটিং থাকে। এই মাথার যন্ত্রণায় মনে হয় যেন ব্রেইনটা একবার কন্ট্রাকশান হচ্ছে, একবার রিল্যাক্সেশন হচ্ছে। যেমন আমরা পেয়ে যাই ক্যানাবিস ইন্ডিকাতে, মনে হয় যেন মাথার স্কালটি একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে। ক্যানাবিস ইন্ডিকার মতন আমরা কিন্তু আবার অ্যাক্টিয়া রেসিমোসাতেও এই ধরনের ফিলিংস পেয়ে যাব, যে স্কালটি একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে। এই ফ্রন্টাল পেইন বা অক্সিপিটাল পেইন বাড়ে যদি চোখটা উপরের দিকে তোলে,
চোখের আইবল যদি উপরের দিকে তোলে এবং কোনো ফাইন কাজ করলে, মানে সুতোর কাজ করলে বা কোনো সূক্ষ্ম কাজ করলে এই যন্ত্রণাগুলো বেড়ে যায়। এছাড়া এদের যন্ত্রণা বাড়ে গাড়িতে চড়ার সময় যদি ঠান্ডা হাওয়া লাগে, তাতেও কিন্তু এদের যন্ত্রণা বাড়ে। আর রুম টেম্পারেচারে এদের মাথার যন্ত্রণাটা কমে। পালসেটিলা এবং লিডামের মতন রিউমেটিক পেইন ল্যাক্কানাইনামেও কিন্তু ঠান্ডায় কমে, অথচ ল্যাক্কানাইনামের মাথার যন্ত্রণা কমে কিন্তু গরমে। ল্যাক্কানাইনামের পেশেন্ট কিন্তু সাউন্ড এবং নয়েজে ভীষণ সেন্সিটিভ হয়। কাছে কোনো শব্দ হলেও এরা মনে করে অনেক দূর থেকে সেই শব্দ আসছে, যেটা আমরা কার্বো অ্যানিমিলিসে পাবো যে শব্দ কোথা থেকে আসছে সে দিকটা সে বুঝতে পারে না। আর ন্যাট্রাম কার্ভ মনে করে শব্দ বাদিক থেকে আসছে, কিন্তু সে শব্দ ডান দিক থেকে অরিজিনালি আসছে। নেক্সট আসবো মেডোরিনাম। মেডোরিনামের মূল সিমটম হচ্ছে মাথায় একটা ভার বোধ এবং চাপ বোধ। এই যন্ত্রণা, এই ধরনের ফিলিংস আবার পিছনের দিকে চলে যায়, মাথার পিছনে চলে যায়। মাথায় একটা জ্বালা বোধ আছে। মেডোরিনামের একটি বিশেষ লক্ষণ কিন্তু বার্নিং। মেডোরিনামের এই জ্বালাময় যন্ত্রণা মাথা থেকে একদম স্পাইন পর্যন্ত ছড়িয়ে পড়ে। মেডোরিনামের বিশেষ লক্ষণই হচ্ছে জ্বালা, ক্লাইমেক্টোরিক স্টেজে খুব ভালো কাজ করে, সঙ্গে মাথায়, হাতের তালু, পায়ের তলা ভীষণ জ্বালা করে। মেডোরিনামের কিন্তু এটি একটি বিশেষ লক্ষণ। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। নমস্কার।